মাথায় একটা এই যাতে এই যে নেকটা আর ওই যে তুতাটা দে একবারই। আমি আপনাদেরকে আমার ঠোঁটের ইন্টারফেসটা দেখাই, আমি আপনাদেরকে ফটো তো দিয়ে দিব। আর কোথাও কিবা একটা এলোমেলো জন লাগতেছে না, একবারে কেমন কথা কিন্তু স্পষ্ট বোঝা গেছে না, তার মানে ঠোঁটে বাইজে পড়ে। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে সারা রাত, তার মানে মনে করেন যে একদম রাতের শুরুর থেকে শেষ পর্যন্ত, তার মানে সেই লেভেলের একটা গরম গেছে। আর তারপরে ফজরের আজান দিছে। হ্যাঁ, ফজরের আজান দেওয়ার পরে তারপরে যে সুন্দর বৃষ্টিটা নামছে। আর আপনাদেরকে যে আগের ভিডিওতেও আমি দেখাইছিলাম যে স্যাঙ্গার কিন্তু কোনো কিছুই করতে পারলাম না। এই বৃষ্টিতে আমি মনে করি যে স্যাঙ্গার গোষ্ঠী হইতে সাবা হয়ে যাব। হ্যাঁ, কি রানছ? চা আর কি মশমশা চাপড়ি। বৃষ্টির নামছে তাহলে খিচুড়ি রান্না না? খিচুড়ি 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 খাইতে আর ই নাই, আচার নাই। আচার দিয়ে খিচুড়ি খাইতাম, তাহলে খিচুড়ি রান্ধো। কি অবস্থা, বৃষ্টি যদি নামে তাহলে খিচুড়ি রান্ধন লাগে, বুঝছো? আর আজকে মনে করেন যে বহুত দিন পরে বৃষ্টি নামলো। তাওর মধ্যে বাজা আল্লাহ না। হ্যাঁ, কে কেমন করে বুঝলা? বাহ, ডাউল দে একটু, ডাউল দিয়ে খাই। আর ইতিমধ্যে আমার সাথে খুব বড় একটা ঘটনা ঘটে গেল। তার মানে এই যে কলা গাছটা যে দেখতে পাচ্ছেন, এইখান থেকে অল্প আগে আমি কলা গাছ কেটে নিছি জাগের উপর ভাড়া দেওয়ার জন্য। তার মানে আগা 22 সাল, যার জন্য ভাবলাম যে একটা কলা গাছ দিয়ে আগা ঢুকে ডেকে দিই। হ্যাঁ, তারপরে এই কলা গাছটা কাটতে যাইয়া এই যে দেখেন, এই যে বল্লা এখন পর্যন্ত ঘুরতে আছে। আর এই বল্লায় আমার এক এক করে 3টা কামড় দিছে। হ্যাঁ হ্যাঁ, 4টা না 3টে? 4টে, মাথায় একটা এই যাতে এই যে নেকটা আর ওই যে তুতাটা দে একবারই। আমি আপনাদেরকে আমার ঠোঁটের ইন্টারফেসটা দেখাই, আমি আপনাদেরকে ফটো তো দিয়ে দিব। আর কোথাও কিবা একটা এলোমেলো জন লাগতেছে না, একবারে কেমন কথা কিন্তু স্পষ্ট বোঝা গেছে না, তার মানে ঠোঁটে বাইজে পড়ে। হ্যাঁ, এই হয়েছে অবস্থা। আর যারা এই বিশেষ করে বর্ষার সিজনে কলা গাছ তোলা যান বা কোনো পাট খেতে যান, কাইসের বগলে যান, হ্যাঁ খুব সাবধানে যাবেন। তার মানে নয় কিন্তু আমার সাথে যে ঘটনা ঘটছে আপনাদের সাথে ঘুরতে পারে। এই যে দেখেন, এই যে বলার অবস্থা। সাজদা ইনে হি যাইরা বল লাগো না, যাম না। এই যে দেখেন, আমি আপনাদেরকে জুম করে দেখাই। এই যে দেখেন, এই যে। আর এটা কি জাতের বললো আপনারা এই ভিডিও নিচে কমেন্টস করে জানান। খিচুড়ি খাই রম কেসকে গরম আছে না বড়? ফাইনালি সাজদা খিচুড়ি রেডি করে ফেলাইছে। হ্যাঁ, সময় রাজ বলতে দাও। বিসমিল্লাহ। বড়ি হয়েছে, বাগুন দিস নিহি, বড়ি হয়েছে সাজদা। জালের অবস্থা আছে না বড়? এটা এ জাল না, একবার ছিঁড়ে তেনা তেনা হয়ে রয়েছে। যত্ন আছে না জালে ফোড়া ধুমসার ফোড়া এবো। নেও হাতে নেও। আজকে হচ্ছে বহুত দিন পর আমরা জাল পাতার জন্য রওনা দিলাম। তার মানে কালকের থেকে মনে করেন যে ফুদা ভাত খাইতেছি। হ্যাঁ, আর তার পাশাপাশি আজকে অল্প কামের ভিড়ও কম। আমার খালা একবার চুপ হয়ে রয়েছে কে গো। হ্যাঁ, তাই 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 মামা বাড়ি যাই, কাম হবো না, কাম হবো না, দিব না। এখানে কিছু খান যাবো না না? হ্যাঁ, খুঁজে দিয়ে গেছে 2-3টা মুহি। তেলে অন্য মাসে বলতে কি চৈত্রি মাসে নাকি? তেলে গুড়া ভালো করে সাফা করে দেন, আর গুড়ায় মাটি দিয়ে দেন। মাটি না দিয়ে দিলে তো জায়গা পাবো না মুইতে।
আহ 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 দেরি করে লাভ নাই। এই যে দেখেন বাবা হচ্ছে ধান গাড়ার পুরোপুরি প্রস্তুতি নিছে। খেতে আল দিয়ে থুইছে, খালি ওই সোলার প্যানেলের থেকে পানি দিব, পাইপ ওই ফিটিং করে থুয়ে দিছে, আর প্যাক করবো আর খালি বুনবো। রাজীবল রাজীবল ওই জম্বুর দিয়ে টালা বেনতে পারতো না, টালা বেনতে গোলাপ আনতে পাতন যাবো না। এই যে দেওয়া তো আমি জঙ্গল সাফা করে দিই, তুমি পাততে পারতা হো। হ্যাঁ এইগুলা পাততে পারতে বর্তমান মাছ কিনা খাওয়া মনে করেন যে খুব কষ্টকর হয়ে গেছে আমাদের জন্য। এই বাজারে যাওয়া লাগে, তারপরে মাছ নিয়ে আসা লাগে, তারপরে রান্না লাগে। আর এই যে জাল পাততাছি 2-4টা যাই বাজে একদম সাথে সাথে খাওয়া যায়। একবার ওই জন থেকে না ওই খুঁড়াগারে না, ওটা খুঁড়াগারে ভালো করে বাঁধতে, তারপর লাহ লাহ পাততে পারতে আমি জিন্দে জিন্দে সাফা করি। এই জিন্দে জিন্দে সাফা করছি না, ইন্দে ইন্দে পারতে পারতে আহ ওই কুচো গাছ নাকি বেঁধে দেও, খোঁড়া লাগবো না। আর ওই মাথা ঠিক কম বলে বাইরে করে থাও, জাল উড়াইতে গেলে জানি পেঁয়াজ বাজে না। সো সবাইকে ধন্যবাদ যারা কষ্ট করে এই ভিডিওটি দেখলেন। সবাই ভালো থাকবেন, আর যারা নতুন আছেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট আপনাদেরকে দিতে পারি। হ্যাঁ।